এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম। বাড়িতে হাজারটা ভুল বোঝাবুঝি, ঝগড়া অশান্তি লেগেই আছে। দাদা আমার দিকটা কিছুতেই বুঝতে চাইছে না। দাদাকে একটু শান্ত করো, আমাদের দিকটাও যাতে একবার ভেবে দেখে। আমাদেরকে সমানে ভুল বুঝছে, আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, ভালো কাজ করতে চাই। আমাকে একটা কাজ খুঁজে দাও প্লিজ। মঞ্জুর একার ওপর অনেকটা চাপ হয়ে যাচ্ছে, অনেকটা। আমি ওর স্বামী, আমার ওর পাশে দাঁড়ানো উচিত, ওর পাশে থাকা উচিত। তুমি একটু আমাকে সাপোর্ট করো। ये भव सागर की उथल पुथल और कर्मों के लेख अटल, हर हर दानी ध्यानी में तीन लोक शिव विश्व पटल। शिव शंभो शिव शंभो शंभो करोति सब संभव। शिव शंभो शिव शंभो शंभो। রাজা, তুমি কি আদৌ কিছু করবে? করলে আর কখন? शिव शंभो शंभो करोति सब संभव। शिव शंभो शिव शंभो शंभो करोति सब संभव। বাবার কাছে প্রার্থনা করেছো তো মা? মন শুদ্ধ রেখে বাবার কাছে প্রার্থনা করলে বাবা কাউকে ফেরান না। প্রার্থনা তো করেছি, দেখি উনি আমাদের কথা শোনেন কিনা। যদি মন দিয়ে ডেকে থাকো মা, তাহলে শুনবেন। যাও মা, সাবধানে বাড়ি যাও। মঞ্জু চল। দাঁড়াও, প্রার্থনা তো করেছি, এখনো তো ভোলে বাবা আমাকে পথ দেখায়নি। কোনো উপায় না পেয়ে আমি এখান থেকে যাব না। আমি তোমাকে দুটো অপশন দেব। হয় তুমি ডেস্কে বসে থানার ফাইলপত্র ঘাটবে, বাইরের কোনো কেসে তুমি মাথা ঘামাবে না। নাম্বার টু তুমি সাসপেন্ড হয়ে যা খুশি তাই করবে। বাবা বাবা, আমার ছেলেটাকে ভালো করে দাও বাবা। অর্জুন দেখো, ভোলে বাবা এক জায়গায় বসে আছে আর সবাই ওনার কাছে আসছে। কেউ নালিশ করতে আসছে, কেউ তাদের দুঃখের কথা জানাচ্ছে, কেউ ভালো থাকতে চাইছে, আবার কেউ কাউকে ভালো রাখতে চাইছে, ঠিক যেমন আমরা চাইতে এসেছি। ভোলে বাবা আমায় পথ দেখিয়েছে অর্জুন। টেস্ট জবে আমাকে আটকে রাখলেও আমার কাজকে বড়বাবু আটকাতে পারবে না। রানী আর মেজবাবুর থেকে সাহায্য নিয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নেবই। ভোলে বাবার আশীর্বাদে আমি ড্রাগ মাফিয়াতে ধরবই। ছটফট করছো কেন? না, আমি
পেট্রোলের গন্ধ পাচ্ছি মঞ্জু, তুই পাচ্ছিস না? এ নিশ্চয়ই রাজার দলের ছেলে। রাজার কি প্ল্যান? মঞ্জুদেরকে আগুনে পুড়িয়ে মারবে? পেট্রোলের গন্ধ। হ্যাঁ, এখানে পেট্রোল কোথা থেকে আসবে? মঞ্জু, আমি পেট্রোলের গন্ধ পাচ্ছি, বুঝলি? আমাদের আশেপাশে মনে হয় পেট্রোল ছড়ানো হয়েছে। আশেপাশে পেট্রোল ছড়ানো হয়েছে, বিপদ আছে। সবাইকে সরা পেছন, সবাইকে সরাতে হবে। আপনারা সরে যান, পিছিয়ে যান আপনি। এই, কি করছিস তুই? হ্যাঁ, তুই কেন আগুন লাগাতে এসেছিস? বল, তোকে কে পাঠিয়েছে? বল। এই আগুনটা তুই জানানোর চেষ্টা করছিস না? পেট্রোলটা তুই ছড়িয়েছিস এখানে? না না, কে পাঠিয়েছে তোকে বলবি? আমি জানি না। তুই জানিস না? না। হ্যাঁ, এক্ষুনি কথা থেকে বের করবে, এখানেই গেড়ে দেবো তোকে না বললে। আমি জানি না। বল, কে পাঠিয়েছে? বল। জল ঢালতে হবে এখানে। আরে না, এটা পেট্রোলের আগুন, আরো ছড়িয়ে যাবে। করবোটা কি আমরা, বুঝতে পারছিস না কি অবস্থা ওখানে? নিশাকে বাঁচাতে হবে। মঞ্জু, এই তুই যাচ্ছিস না কোথায়? আরে নিশাকে বাঁচাতে হবে। আরে বাঁচাতে হবে মানে কি? তুই ঝাঁপ দিবি নাকি ওখানে? কি করবো? যাচ্ছিস না কোথায় মঞ্জু? মঞ্জু, তুই কি করতে চাইছিস কি তুই? নিশা উঠো, নিশা চুপ করো, আমাদের বেরোতে হবে। নিশা, নিশা উঠো, আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। মঞ্জু, তুই বেরিয়ে আয় মঞ্জু ওখান থেকে। না, নিশাকে না নিয়ে আমি কিছুতেই বেরোতে পারবো না। মঞ্জু, তুই আমার কথাটা শোনো, ওখান থেকে বেরিয়ে আয় এক্ষুনি। মঞ্জু, তুই বাইরে যা, এক্ষুনি বাইরে যা, তুই তাড়াতাড়ি বাইরে যা। তুমি কি করছো? মঞ্জু, বাইরে যা, একটা কথা বলার সময় নেই মঞ্জু। তুমি আগে নিশাকে নিয়ে বাইরে যাও। মঞ্জু, তুই বাইরে যা, তুমি নিশাকে তুই বাইরে যা মঞ্জু। বেরিয়ে আসো। নিশা, মুখে চলছিলেন। ঠিক আছে, ঠিক আছে মঞ্জু, ঠিক আছে।
হচ্ছে না, ছেলেটা ফোন ধরছে না, কাজটা করতে পারলো না। রাজা, ড্রাগ সাপ্লায়ার আসার কথা ছিল, এসেছিল? কি ডিল হলো? কিছুই তো জানালে না। মাল ভালো, আমি নিজে টেনে দেখেছি। 10 লাখ টাকা অ্যাডভান্স করেছি, কাল পরশু দিয়ে যাবে। একটু কম অর্ডার দিতে পারতে, ফার্স্ট লটটা দেখে তারপর আরো দিলেই হতো। মার্কেটটা না বুঝে এত বড় রিস্ক নেওয়ার কি দরকার? কি বলছি শুনতে পাচ্ছ তোমরা? আমি তো বললাম যে হ্যাঁ টেস্ট করেছি, মাল ভালো। তোমার কি হয়েছে বলো তো? কেন এরকম করছো? কোনো কারণে টেনশনে আছো কি? মঞ্জুদের গল্প করার জন্য একটা ভালো প্ল্যান করেছি। চিতার খরচ বাঁচিয়ে একদম সোজা গনগনে আগুনে জ্বালিয়ে দেবো। আবার তুমি হঠকারী সিদ্ধান্ত নিলে? আমি আর মম তোমাকে কতবার বারণ করেছিলাম, শুনে না তো? বলেছিলাম মঞ্জুকে নিয়ে বাড়াবাড়ি না করতে, বলেছিলাম। কানে ঢোকে না কথা। হ্যাঁ কি না? ছাড়ো রাজা। এই, আমি কি তোমার আর তোমার মায়ের চাকর? ছাড়ো। যা বলবে শুনতে হবে, মানতে হবে। ছাড়ো রাজা, ছাড়ো। আমার গায়ে হাত তুললে তুমি? আমার সাথে এইভাবে কথা বললে? তুমি জানো না আমি তোমার কি করতে পারি? তুমি কিন্তু জানো না রাজা। নন্দিনী রক্ষিত, কেয়ার অফ তুষার রক্ষিত। বাড়াবাড়ি বেশি করো না। আমি তোমার গায়ে হাত তুলিনি, আগে তুমি তুলেছো। এরকম আগে অনেকবার করেছো, একবার নয়। তুমি চুপচাপ সহ্য করি বলে পেয়ে বসেছো। আর আমি কোনো 2 টাকার গুন্ডা না, বুঝেছো? ভালো করে সাবধান করে দিচ্ছি। এরপরে আর একদিন দেখবো এখানেই মারবো, এখানেই জ্বালাবো। রাজা রাজা না, রাজা সব করতে। আমি তোমার আর তোমার মায়ের চাকর নই, এই বিজনেসের পার্টনার। যতটা মাথা আর টাকা তুমি লাগিয়েছো, ততটাই মাথা টাকা আমি লাগিয়েছি, বুঝেছো? মঞ্জুদের জন্য আমি লস খেয়েছি, এখনো খাচ্ছি, কিন্তু আর খাবো না। এরপরে যদি লস খাই তাহলে আমি ভুলে যাবো তাপসী রক্ষিত, বুঝেছো? চুপচাপ মঞ্জুর এপারের খাতাটাই একদম বন্ধ করে দেবো। দিন দিন তোমার সাহস আকাশ ছুঁয়ে যাচ্ছে রাজা। তোমার মতো ছেলেকে কি করে এক ধাক্কায় আকাশ থেকে মাটিতে এনে ফেলতে হয় আমি খুব ভালো করে জানি। তোমার খাতা বন্ধ হওয়ার কাউন্টডাউন শুরু করে দাও। হ্যাঁ, ঠিক আছে তো? মানে সিরিয়াস কিছু নয় তো? পালস এখন নর্মাল, তবে ঘটনার শকটা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। কটা দিন গেলে কেটে যাবে। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো এক্ষুনি আনিয়ে নেন। হ্যাঁ, দরকার হলে আমাকে ফোন করে নেবে। বলছি ডাক্তারবাবু, আমার মেয়ের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কদিন সময় লাগবে? দেখুন, এখনো সেভাবে বলা যাচ্ছে না, তবে ওষুধগুলো কন্টিনিউ করান। আমি কদিন পরে এসে না হয় চেক আপ করে যাব। আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিই। নমস্কার। নিশা, হাত দেবে না, সরে যাও। উঠছিস কেন? শুয়ে থাক না, একটু রেস্ট নেই, শরীরটা ভালো নেই, শুয়ে পড়। সব না, আমি শুয়ে ভালো লাগছে। ঠিক আছে, উঠে বসতে যখন চাইছে বসুক না। একটু জল খাবি? মঞ্জু, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা না থাকলে বোধহয় আমি সত্যি মরে যেতাম।
থ্যাংক ইউ সো মাচ মঞ্জু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফেভার। নিশা, আজ তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে ঠিক এইভাবেই বাঁচানোর চেষ্টা করতাম। আর তুমি তো এখন আমাদের পরিবারেরই একজন। ঠিক আছে, বাস বাস, অনেক নাটক করেছো, যা করা করেছো, আর নাটক করতে হবে না বেশি। তোমাদের ধান্দাটা না আমি খুব ভালো করে বুঝি। তোমরা এখন এইসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছের লোক হওয়ার সুযোগ নিতে চাইছো, সেই সুযোগটা আমি তোমাকে দেবো না মঞ্জু। এই দাদা, তুই কি বলছিস এসব? হ্যাঁ, তুই আমাদের উপরে রেগে আছিস ঠিক আছে, কিন্তু তাই বলে তোর মানবিকতা সবটা শেষ হয়ে গেছে নাকি? কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই আমাকে? অভি 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 চলে এসে দিকে কেন রাগারাগি করে নিজের শরীরটা খারাপ করছো? ও কি বললো কে বলতে বলো? আমার মানবিকতা শেষ হয়ে গেছে মানে নাকি এর মানে তুই খুব ভালো করে জানিস দাদা, চিৎকার করিস না এখানে। কি করবি তুই? কি করবি তুই? আরে এদিকে কি হচ্ছে? কেন ঝামেলা করছো? আমি ঝামেলা করছি? দেখো নিশা অসুস্থ, অভিনা পুরোপুরি সুস্থ হয় না, তোমরা এখানে ঝামেলা করছো। আমি কোনো মাথা ঠান্ডা করো অর্জুন। দাদাকে বল না। পুত অভিদা অভিদা অভিদা, আমি রিকোয়েস্ট করছি আর ঝামেলা করবেন না, মাথা ঠান্ডা করুন আপনারা। এই তোমার এইসব জ্ঞানের ঝুলি অন্য কারোর সামনে গিয়ে খুলবে, আমার সামনে নয়। দাদা, তুই কিন্তু ইচ্ছে করে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছিস। কি করবি? মারবি আমাকে? মার মার না, মার। অর্জুন, ভালো লাগছে না আমার, চলো না। মারতে থাকছে ওদের জন্য তোমার কৃতজ্ঞতা উতলে উঠছে, ভালোবাসা উতলে উঠছে। তুমি কেন মঞ্জুকে থ্যাংক ইউ বললে? কেন বলে তুমি? তোমার ন্যাকামে অভি, কিছুকে ছেড়ে দাও, ওর শরীর ভালো নেই, মেয়েটাকে একটু ছেড়ে দাও, তুমি পরে কথা বলে নিয়ে। ওকে আমি জাস্ট মেরে ফেলবো। আমি কেন মঞ্জুদের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করছো? আর ওদের রাগ কেন ঈশানীর উপর দেখাচ্ছ? তাহলে কি আমি ওকে ঠাকুরের আসনে বসে পুজো করবো? আমার আমার সাজানো খেলায় জল ঢেলে পুরোটা ভেস্তে দিয়েছে, তারপর ন্যাকামি মেরে থ্যাংক ইউ। আমার জায়গায় থাকলে না তুমি আজকে বুঝতে পারতে যে আমি কেন কৃতজ্ঞতা জানিয়েছি। আমি আজকে মৃত্যুটা তো খুব সামনে থেকে দেখেছি তো, খুব কাছ থেকে দেখেছি তো, তাই খুব ভয় পেয়ে গেছি না। ওরা না থাকলে না আমি সত্যি বাঁচতাম না, আমি সত্যি বাঁচতাম না। আমার জন্য তো মঞ্জুরা বিপদে পড়তে যাচ্ছিল, সে ওরাই আমাকে নতুন জীবন দান করেছে, সেখানে আমি একটুখানি থ্যাংক ইউ বলেছি বলে। শাট আপ নিশা, অর্জুন তো আমাকেও রক্ত দিয়েছে, আমার শরীরে এখন অর্জুনের রক্ত বইছে, তো আমি কি গলে গেছি? শোনো, এখানে ইমোশন টিমোশনের কোনো জায়গা নেই। যে কাজটা আমরা করতে এসেছি কোনো ইমোশনের জায়গা নেই। নিজের ইমোশন নিজের কাছে রাখো, প্র্যাকটিক্যালি কাজ করতে পারলে করো, নইলে এখান থেকে ভাগো। আমার শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই শুয়ে পড় তো, আস্তে আস্তে শুয়ে পড়, একটু ঘুমানোর চেষ্টা কর। কি হয়েছে? ঈশানের উপর নজর রাখতে হবে। ও যদি ইমোশনের ধাক্কায় মঞ্জুদের দলে ফেরার চেষ্টা করে তাহলে কিন্তু রাজাদের বলে ওর ব্যবস্থা করতে হবে। রানী, এই নে ধর। কি? ভোলে বাবার প্রসাদ। মেজবাবু, এই নে। স্যার দাও দাও। আচ্ছা মঞ্জু, কি ব্যাপার বলো? তোমাকে সারাদিন থানায় দেখা যায়নি, তোমার ডেস্ক খালি পড়ে আছে, মানে কে বসবে? আমি বসবো স্যার। সেটা কি তোমার ইচ্ছে মতো? না না স্যার, আসলে ভোলে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম। জানেন স্যার, জল ঢালতে ঢালতে যে বুঝলাম আমার না এই কাজটাই করা উচিত। আমার কোনো আক্ষেপ নেই। যাক বাবা, তোমার বাবা মানে তোমার বাবা না, মানে আমাদের সকলের ভোলে বাবা তোমার মাথায় সুবুদ্ধি দিয়েছেন। উফ, তুমি সিনিয়রদের কথা মানতে শিখেছো। কিন্তু জানো মঞ্জু, এই সুবুদ্ধিটা তোমার যদি আর কয়েকটা দিন আগে আসতো তাহলে এই এতগুলো দিনের সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যেত। বেকার বেকার তোমার সঙ্গে ঝামেলা হলো, ভালো হলো না বল? আপনি ঠিক বলেছেন স্যার, আমি আগে বুঝিনি। আপনার খুশি তো দেখছে ধরছে না স্যার। এই যে মেজবাবু, রানী, সবাই একটু কান আর মন দাও। বলছে আজ যে মঞ্জুর যে বোধোদয় হয়েছে, সেই বোধোদয় যেন সবার মধ্যে উদয় হোক। মঞ্জু যেমন আমার কথা মতো শুনে চলছে, তা আমি চাই সবাই যেন সেই কথাটা আমার মেনে চলে। মানে সবাই আমার কথাটা শুনে চলে, তাহলে সবারই মঙ্গল হবে। সবাই যদি আমার কথা মেনে চলে তাহলে আমি এটাও ভুলে যাব যে সেদিন আমার অর্ডার ছাড়া বস্তির যে এফআইআরটা নেওয়া হয়েছিল। কি বুঝতে পেরেছেন? বাহ,
ভালো ভালো, বুঝলি? ভালো, তাহলে আমি বাড়ি যাই। গুড নাইট। গুড নাইট। এই মঞ্জু, তোর কি হয়েছে রে? তুই হঠাৎ করে বড়বাবুর অর্ডার মেনে নিলি কেন? তুমি ভুল করলে মঞ্জু, এবার আমরা ড্রাগ মাফিয়াদের ধরবো কি করে? রসুলপুর থেকে বেরোনোর মুখে আমাদের চেকপোস্টের আগে এই 1, 2 আর এই 3টে রাস্তা 3 দিক থেকে মেন রোডে এসে মিশেছে। বড়বাবুর নজর থাকে শুধু চেকপোস্টে, তাই ওনাকে বুঝতে না দিয়ে এই 3টে রাস্তায় আমরা গাড়ি চেকিং করি। বুঝলি?